থার্ড পার্সন ইনভলভ করে কিছু ক্ষতি করা বা কোনো নজর দোষ অনেক সময় আমরা বিশ্বাস করি না। যেমন অঙ্কিতা যেহেতু আমাদের এই পডকাস্টেই বলেছে, ওই জন্য আমি ওর নামটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, কেন কি ও নিজেই অ্যাডমিট করেছে যে নজর দোষ কিন্তু ওরও অ্যাপ্লিকেবল, মানে ওর ক্ষেত্রেও কিন্তু হয়েছে। এই যে নজর দোষ, অনেকে বলে যে নজর লেগে যায় বা নজর দোষ, এটাকে কি তুমি বিশ্বাস করো? ভীষণ মানি, আমি খুব ভাবে মানি, মানে এটা আমি নিজে দেখেছি এবং আমার সাথে ঘটেছে। হ্যাঁ গো, এটা আমাদের ক্ষেত্রে হয়েছে। মানে ও আমাকে এমন করে বলেছে যে ধরো একটা পোস্ট করলাম কোনো ফটো, আমি বলতে যাচ্ছিলাম এটাই, সেটা আর হয়তো হলো না, হলো না কিরকম, বা সেটা হয়তো একটা বাধা পড়ে গেল বা কিছু, কোনো কাজ শুরু হচ্ছে সেটা তার আগে কারোর সাথে শেয়ার করলে কাজটা হয় না। তারপরে কি হচ্ছে, ধরো নাও মনে করো মায়ের বার্থডে সেলিব্রেশন হলো, মায়ের ছবি পোস্ট করলাম ফেসবুকে বা ইনস্টাতে, মা অসুস্থ হয়ে পড়লো। আমার আর রুবেলের মানে আমার হাজবেন্ডের কোনো মানে ভালো মুহূর্তের ছবি বা কোনো অ্যানিভার্সারি গেল, বিয়ে গেল, ছবি পোস্ট করলাম, কিছুদিন পরেই ঝামেলা শুরু হয়ে গেল, একটা বিরাট ঝামেলা। তারপর আবার নর্মাল রয়েছে। মানে এটা আমাকে কমেন্টসেও অনেকে রেখে যে দিদি এভাবে পোস্ট করো না, নজর লেগে যায়। তারা ট্রু, মানে সত্যি কথা বলে। ইটস ট্রু, ইট ওয়ার্কস। মানে তুমি না এটা এক্সপিরিয়েন্স, মানে তুমি নিজের লাইফের সাথে যখন তুমি এটা দেখবে তখন তুমি ঠিক বুঝতে পারবে হ্যাঁ, একদম, যে মিলে যাচ্ছে।